চাঁদ দেখে কি বলে জানেন? ওগো পয়গম্বর, আবু জেহেলকে আপনি রসুল, সত্য রসুল এটা প্রমাণ করার জন্য আমি আমার সর্বোচ্চ ভালোবাসা আপনারে দেখাতে চাই। ওগো রসুল, আপনি যদি অর্ডার করেন, ওই যে মক্কা নগরীর দুই পাশে দুইটা পাহাড় দেখা যায়, ওই দুই পাহাড়ের মধ্যে আমি চলে আসব। আপনি আবু জেহেলকে একটু দেখায়া দেন যে আপনি সত্য রসুল, আপনি হলেন আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বর রে তো গাছেও ভালোবাসতো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রসুলকে তো আকাশের চাঁদও ভালোবাসত, আল্লাহর পয়গম্বরকে তো আকাশের সূর্যটাও সর্বোচ্চ ভালোবাসা দিয়েছে। আরে উহুদ পাহাড় একটা পাহাড়, এই পাহাড় পর্যন্ত আল্লাহর রসুলকে এত ভালোবাসতো। উহুদ পাহাড় একদিন কাঁদতেছে, ডুকরে কাঁদতেছে। জিবরাইল গিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, উহুদ পাহাড়, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছেন, আপনাকে দেখতে পায় না, এজন্য উহুদ পাহাড় কান্না শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। দো জাহানের সরদার নবী মুকাররম সাথে সাথে উহুদ পাহাড়ের কাছে চলে এসেছেন। উহুদ পাহাড়কে সান্ত্বনা দিয়ে আল্লাহর পয়গম্বর বলে, এই উহুদ পাহাড়, তুই আজকে আমার ভালোবাসা প্রকাশ করতে গিয়ে, আমি নবীর মুহাব্বত প্রকাশ করতে গিয়ে কান্না করেছিস। আমি নবীও তোর সামনে বলে গেলাম, আমি নবীও তোরে ভালোবাসি। আপনাকে আমাকে কোনোদিন বলছেনই নবী যে আপনারে ভালোবাসি বলছে? অথচ উহুদ পাহাড় সে কিন্তু নবীর কাছ থেকে ভালোবাসাটা আদায় করে নিছে। সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমে তো ওই যে আকাশের সূর্য পর্যন্ত আল্লাহর প্রেমে পাগল, আল্লাহর রসুলের প্রেমে পাগল। আল্লাহর পয়গম্বর একদিন রাস্তার মধ্যে ছিলেন, এমত অবস্থায় নামাজের সময় হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত মসজিদ বহুদূর। মসজিদে গিয়ে নামাজ পড়তে হলে জামাত পাবে না, জামাত চলে যাবে। সূর্য আল্লাহর পয়গম্বরকে ডেকে কি বলে জানেন? ওগো আল্লাহর রসুল, আমি কিন্তু আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আপনার ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমি দুনিয়ার সিস্টেমটাকে উল্টায় দিতে পারি গো রাসূল। আমি ডুবার কথা ছিল সন্ধ্যা 7টায়, কিন্তু যেহেতু 7টার মধ্যে আপনি মসজিদে পৌঁছতে পারবেন না, আমি সূর্য আপনি অনুমতি দিলে আমি 1 ঘন্টা পিছায়া যাই, আপনি রসুল মসজিদে যাবেন, এরপরে আমি সূর্য ডুববো। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে রসুলের প্রেমে তো আকাশের চাঁদ পর্যন্ত তার সর্বোচ্চ ভালোবাসা প্রকাশ করেছে। আবু জেহেল একদিন আল্লাহর পয়গম্বরকে গিয়ে বলেন, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি যদি আল্লাহর রসুল হও, তুমি যদি সত্যিকারে আল্লাহর পয়গম্বর হও, তাহলে ওই যে দূর আকাশের মধ্যে চাঁদটা দেখা যায়, ওই চাঁদটাকে তুমি 2 টুকরা করে দেখাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথে সাথেই চাঁদের দিকে তাকালেন, চাঁদের দিকে একটু ইশারা করলেন। এবার চাঁদ কি বলে জানেননি? চাঁদ বলে, ওগো আল্লাহর রাসূল, আমি বড় সৌভাগ্যবান, আপনি আমার দিকে তাকিয়েছেন, আপনি আমার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করেছেন। সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, আপনি বলতে দেরি হবে, আমি চাঁদ 2 টুকরা হতে দেরি করব না। সাথে সাথে আকাশের চাঁদ মুহূর্তের মধ্যে 2 টুকরা হয়ে 2 দিকে সরে গেছে। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল রসুলকে কি বলে জানেন? বলে, মুহাম্মদ, আমি চোখ দিয়ে এত দূরের জিনিস ভালোভাবে দেখতে পাই না। নাউজুবিল্লাহ বলেন। আমার মনে হয় সূর্যের মাঝখানে একটা মেঘের টুকরা আসছে, এই জন্য মনে হয় সূর্যটা আলাদা 2 দিকে দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরকে এবার সূর্য চাঁদ দেখে কি বলে জানেন? ওগো পয়গম্বর, আবু জেহেলকে
আপনি রসুল, সত্য রসুল, এটা প্রমাণ করার জন্য আমি আমার সর্বোচ্চ ভালোবাসা আপনারে দেখাতে চাই। ওগো রসুল, আপনি যদি অর্ডার করেন, ওই যে মক্কা নগরীর দুই পাশে দুইটা পাহাড় দেখা যায়, ওই দুই পাহাড়ের মধ্যে আমি চলে আসব। আপনি আবু জেহেলরে একটু দেখায়া দেন যে আপনি সত্য রসুল, আপনি হলেন আল্লাহর পয়গম্বর। সরওয়ারে দো আলম নবী এবার আবু জেহেল রে ডেকে বলে, এই আবু জেহেল, আমি যদি আকাশের চাঁদটাকে দুইটা পাহাড়ের মধ্যে এনে দেই, তাহলে কি তুমি কালেমা পড়বা কিনা? আবু জেহেল বলে, এটা যদি তুমি পারো, এই মুহাম্মদ, এই অসাধ্যকে যদি তুমি সাধ্য করতে পারো, তাহলে আমি আর একটা সেকেন্ড দেরি করব না, সাথে সাথেই পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাথে সাথে চাঁদকে ইশারা করে বললেন, আয় চাঁদ, আয় আয়, এই যে দুইটা পাহাড় আছে, দুই পাহাড়ের উপর চলে আয়। আল্লাহর পয়গম্বর চাঁদকে ইশারা করতে দেরি হয়েছে, অর্ডার করতে দেরি হয়েছে, চাঁদ সাথে সাথে দুইটা পাহাড়ের মধ্যে চলে আসছে। এবার আবু জেহেল কি বলে জানেন? আবু জেহেল বলে, মুহাম্মদ, রাতের বেলায় তুমি আমার একলা পায়া কি না কি বুঝাইতেছো, আমি তো বুঝতেছি না। দেখছি তো দুই পাহাড়ের মধ্যে দুইটা চাঁদের টুকরা দেখা যায়, কিন্তু আমার সিদ্ধান্তটা আমি তোমারে সকালে জানাবো। কপালে কি নাই? হেদায়েত নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনের মধ্যে বলে, কি বলে জানেন? আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওগো রাসূল, আপনি আবু জেহেল রে যতই বুঝান না কেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তো আবু জেহেলের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামইহিম, সে তো চোখ দিয়ে কিছুই দেখতে পাবে না, সত্য জিনিস তার চোখে উন্মোচিত হবে না। ওয়া আলা আবসারিহিম, চোখ দিয়ে সে সত্য দেখবে না, কান দিয়ে সে সত্য শুনবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ বলেন, তাদের চোখকে আমি অন্ধ করে দিয়েছি, তাদের কানকে আমি বধির করে দিয়েছি, তাদের কণ্ঠকে আমি স্তব্ধ করে দিয়েছি, বোবা বানিয়ে দিয়েছি। সত্য কথা বলার মতো ক্ষমতা তাদের ভিতরে থাকবে না। আরে সত্য তো নিজে বলতেও পারবে না, কেউ বললেও তাদের গায়ে জ্বলে। আছে না নাই এরকম? কথা বলেন, আছে না নাই? এই কথাগুলোই আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় আবু জেহেলকে উদ্দেশ্য করে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসছে তাদেরকে আল্লাহ জানায়া দিছে, বান্দারে ওই কাতারে কিন্তু তুমি যাও না। ঠিক কিনা বলেন? আবু জেহেল এবার সকালবেলা পুরো মক্কা নগরীর মধ্যে ঘুরে আর জিজ্ঞেস করে, এই তোমরা কি রাতের বেলা আশ্চর্য কোনো জিনিস দেখছো কিনা? আবু জেহেল মনে করছে সে একাই দেখছে না, আরো কিছু মানুষ দেখছে। আবু জেহেলের এই কথা শোনার সাথে সাথে সব মানুষ জড়ো হয়ে গেল। বাহির থেকে মক্কা নগরীর মধ্যে কিছু ব্যবসায়ী কাফেলা এসেছিল। আবু জেহেলকে ডেকে বলে, আবু জেহেল, এমন মহা আশ্চর্য আমরা জিনিস দেখেছি, আমরা ধারণাও করতে পারি নাই যে আমরা মক্কায় ঢুকতে পারবো। আমরা দেখেছি হঠাৎ কেন যেন কোন একটা আলোর ইশারায় আকাশের পুরো চাঁদটা দুই টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে আমরা আকাশের দিকে তাকিয়ে আছি, কিছুক্ষণ পরে দেখলাম ওই আকাশের চাঁদ, ওই আকাশের চাঁদটা নিজের জায়গা ছেড়ে আস্তে আস্তে এই যে আরবের দুইটা পাহাড়ের মধ্যে চলে এসেছে। আমরা তো বড় ভয় পেয়ে গেছি, না জানি আজকে কি হয়, না জানি মক্কা নগরীতে আজকে কোন বিপদ নেমে আসে। আবু জেহেলের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকালবেলায় আবার কালেমার দাওয়াত নিয়ে গেলেন। আল্লাহ
আল্লাহর পয়গম্বর এবার আবু জেহেলকে বলে, ও চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল এবার কি বলে জানেন? আবু জেহেল বলে, এই মুহাম্মদ, এতদিন পর্যন্ত আমি জানতাম তুমি একটা জাদুকর, কিন্তু কালকে রাতের ওই দৃশ্য দেখে আমি বুঝতে পেরেছি তুমি শুধুই মাত্র জাদুকর নয়, তুমি হলা মহা জাদুকর। নাউজুবিল্লাহ।